আলিপুরদুয়ারে সেখানে বিজেপি নেতা বিএলও বিজেপি মন্ডল সভাপতি রঞ্জিত সরকার পঞ্চায়েত ভোটে প্রার্থীও ছিলেন রঞ্জিত। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চাপড়ের পাড় এলাকার ঘটনা, কিন্তু কিভাবে? রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এই যে এতদিন কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা বিএলও পদে রয়েছে এবং এই নিয়ে নানান অভিযোগ ছিল বিজেপি। কিন্তু চাঞ্চল্যকর ভাবে কিন্তু একেবারে বিজেপির যে মন্ডল সভাপতি, সেই মন্ডল সভাপতির নাম কিন্তু বিএলও তালিকায় উঠে এসছে। যদিও ওই যে মন্ডল সভাপতি যিনি বিএলও রঞ্জিত সরকার, তিনি নিজে জানিয়েছেন যে তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন তার নাম বাদ দেওয়ার জন্য, কিন্তু নির্বাচন কমিশন তার নাম বাদ দেয়নি। আসলে তিনি একজন সরকারি কর্মচারী, সেই সুবাদেই কিন্তু বিএলও হিসেবে তার নাম এসছে। কারণ সরকারি কর্মচারী হিসেবে কে কোন দল করে তার তালিকা নির্বাচন কমিশনের কাছে থাকে না। সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন বুঝতেও পারেনি যে কে বিজেপি বা কে তৃণমূল, এটা বুঝতে পারে না, এবং সেই কারণেই কিন্তু বিজেপির এই পদাধিকারীর নাম বিএলওর তালিকায় রয়ে গেছে। বেশ, আমি কিন্তু আজকে থেকে বিএলও, হঠাৎ করে বিএলও না। আমি যখন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম না, তার আগে থেকে আমি বিএলও। আমি প্রায় 14-15 বছর থেকে বিএলও, এবং মাঝখানে যখন আমি পার্টির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাই এবং ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার 1 নং মণ্ডলের প্রেসিডেন্ট হই, তারপর আমি বিডিও সাহেবকে এবং জয়েন্ট বিডিও সাহেবকে একবার নয় 3-3বার চিঠি করেছিলাম যে আমি নিউট্রালি হয়তো কাজটা নাও করতে পারি, লোকের চোখে খারাপ লাগতে পারে, যেন একটা দলের দায়িত্বে আছে কী করে বিএলওর কাজ করছে। তো ওদেরকে চিঠি করেছিলাম, ওনারাই বলেছে আপনারা কাজ করুন না, কমপ্লেন তো আসেনি, তো আমি কি করতে পারি। এদের তো মানে আর তো কোনো কাজ নেই এদের। তো এরা প্রথমত হচ্ছে এনআরসি, তারপরে হচ্ছে সিএ, তারপরে হচ্ছে এখন হচ্ছে এসআইআর, এদের নিয়ে এদের মানে উন্মাদনা ছাড়া ওদের আর কিছু নেই। ওরা কাজ করবে না, সারা বছর তো ওরা মানে মানুষের জন্য কাজ করে না। আমাদের ধারণা ছিল এটা যে কাজটা সুষ্ঠুভাবে হোক, সে বিজেপি করুক বা তৃণমূল করুক, এটা তো কোনো রাজনৈতিক কাজ নয়। কাজটা যাতে সঠিকভাবে হয়, সঠিক লোক যাতে কাজটা করতে পারে।